বিসমিল্লাহির রহমানির রহিম। আকীদা ও মানহাজের পরিচয়। সহিহ আকীদা ও মানহাজের পরিচয়। সহিহ আকীদা ও মানহাজ কিভাবে বুঝবেন কোনটা সহিহ আর কোনটা সহিহ নয়, এইটারও তো একটা মানদণ্ড লাগবে না? লাগবে কিনা? লাগবে। জ্ঞানের উৎস তিনটি। জ্ঞানের উৎস তিনটি। একটি হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান। পাঁচটি জিনিস দিয়ে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। জিহ্বা, কর্ণ, নাসিকা, ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, পাঁচটি জিনিস দিয়ে ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, এগুলো দিয়ে একটা জ্ঞান অর্জিত হয়। আরেকটা জ্ঞান হচ্ছে মানুষের বিবেক দিয়ে একটা জ্ঞান অর্জন হয়। আরেকটা জ্ঞান অর্জিত হয় মানুষের সত্যবাদীর সত্য কথার মাধ্যমে, যে জ্ঞানটা অর্জিত হয় সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়। নবী রাসূলরা যা নিয়ে এসেছেন সেটাই সত্য, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। নবী রাসূলরা যে জ্ঞানটি নিয়ে এসেছেন সেটাই হচ্ছে ঈমান, সেটাই হচ্ছে আকীদা, সেটাই হচ্ছে আমল, এবং এটা যে বিশুদ্ধ, এতে কোনো সন্দেহ থাকতে পারে না। তাহলে সত্য চিনার জন্য আমাদেরকে অবশ্যই নবী রাসূলদের দ্বারস্থ হতে হবে। দুনিয়ার বুকে অনেক মানুষ অনেক রকম সংবাদ দেয়, কেউ সত্য বলে, কেউ মিথ্যা বলে, দুইটাই হতে পারে। কিন্তু যারা কোনোদিন মিথ্যা বলেনি তারা হচ্ছে নবী রাসূলগণ। নবী রাসূলগণ কখনো মিথ্যা বলেননি এবং তারা সবসময় সত্যবাদী ছিলেন। সুতরাং যদি সত্য সংবাদ যদি বিনা বাক্য বয়ে মানতে হয়, তাহলে নবী রাসূলদের কথাই আমাদেরকে মেনে নিতে হবে। নবী রাসূলগণ যে বিষয়ে যুগে যুগে একমত ছিলেন, আদম হতে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল প্রত্যেকে যে দাওয়াতটি দিয়েছেন, তা হচ্ছে, যে দাওয়াতটি এবারে কোনো মতভেদ ছিল না, তা হচ্ছে আকীদার দাওয়াত। নবী রাসূলদের কি আকীদার দাওয়াত ছিল? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন যে যখনই আমরা কোনো নবী অথবা রাসূল পাঠিয়েছি, তাদেরকে একটি ঘোষণা দিয়ে পাঠিয়েছি, তারা যেন তাদের উম্মতের কাছে এটা বলে দেয়, আনিবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর কোনো ইলাহ, সত্য ইলাহ তোমাদের নেই। আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। এইটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল আছেন সবাইকে পাঠিয়েছেন। যত নবী রাসূল সবাইকে একটি জিনিস জন্য পাঠিয়েছেন, হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। ইলাহ কি জিনিস? এখানেও তো ভুল আছে, এখানেও তো কিছু মানুষ ভুল করে। কিছু মানুষ ইলাহ বলতে বুঝে জীবনদাতা, মৃত্যুদাতা, রিজিক দাতা, অথবা আইনদাতা, বিধানদাতা, কত রকমের অনুবাদ করছে। ইলাহের অর্থ কিন্তু এটা কোনোটাই নয়। ইলাহের অর্থ হচ্ছে মাবুদ, উপাস্য, যার ইবাদত করা হয়, তিনি হচ্ছেন ইলাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আমি আমার জীবনের সব কিছু আল্লাহমুখী করব, আমার ইবাদত আল্লাহর জন্য করব, আমার সালাত আল্লাহর জন্য করব, আমার যাকাত আল্লাহর জন্য করব। এই যে একমুখিতা, এইটা হচ্ছে একমুখী আল্লাহর দিকে আমি সবকিছু আমার কর্মকাণ্ড ধাবিত করব, এইটাই হচ্ছে উলুহিয়াত বা দাসত্ব প্রকাশ। এইটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। অন্য আরেকটা জিনিস অনেকে বলে থাকেন ইলাহ অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করে থাকে অনেকে। কি অর্থ করে থাকে? অর্থ করে কেউ কেউ যে তিনি ব্যতীত কোনো রব নাই, তিনি ব্যতীত কোনো শাসনকর্তা নাই, তিনি ব্যতীত কোনো আইনদাতা নাই। এগুলি কখনো ইলাহের অর্থ নয়, এগুলি রুবুবিয়ত, রবের অর্থ, এগুলি রবের অর্থ। তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমাদের সমাজে যে ভুলটা সবসময় প্রচলিত আছে, সেটা হচ্ছে আমরা না বুঝার কারণে ইলাহ অর্থটাও বুঝি না। এই জন্য আমরা অধিকাংশ সময় আমরা মনে করি এক আল্লাহ মানার পরেই আমার আকীদা শুদ্ধ। না, আকীদা শুদ্ধ হয় নাই ভাই। আকীদা শুদ্ধ হতে হলে, আকীদা যদি আপনার শুদ্ধ হতে হয়, অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন আল্লাহ সম্পর্কে সবটা আপনাকে স্বীকৃতি দিতে হবে। আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহর নাম সম্পর্কে, আল্লাহর গুণ সম্পর্কে, আল্লাহ তাআলার অধিকার সম্পর্কে, আল্লাহ তাআলার কর্ম সম্পর্কে,
এই 5টি জিনিস বলেছি। 5টি জিনিস যে ব্যক্তি বিশুদ্ধভাবে দৃঢ়ভাবে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটা অনুসারে ধারণ করবে, সেই ব্যক্তি সহিহ আকীদার ধারক। কি বলেছি? 5টি জিনিস। সহিহ আকীদার ধারক হতে হলে 5টি জিনিস লাগবে। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা তিনি আমার রব, তিনি আমার ইবাদত করার যোগ্য, তার নাম এবং গুণ রয়েছে, তার যাবতীয় সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন, আর কেউ করতে পারেনি, এবং তিনি সবকিছু পরিচালনা করেন, এই বিশ্বাসটুকু পূর্ব রাখতে হবে। 5টি জিনিস, আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম, অধিকার, এই 5টি জিনিস যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের দেয়া নীতি মোতাবেক বিশ্বাস করবে, সেই ব্যক্তি সহিহ আকীদার অধিকারী। এর বাইরে যে ভিন্ন পথে যাবে সে কখনো সহিহ আকীদার অধিকারী হইতে পারে না। তাহলে কি বুঝলেন? দৃঢ়ভাবে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের দেয়া নিয়ম অনুসারে আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম, অধিকারকে বিশ্বাস করবে, সেই ব্যক্তি সহিহ আকীদার অধিকারী। এর বাইরে যদি একটু পরিবর্তন হয় সে সহিহ আকীদার বাইরে চলে গেছে। সহিহ আকীদা অনেকেই দাবি করবে, কোন ব্যক্তি বলে না যে আমার আকীদাটা নষ্ট তারপর শান্তি থাকে, তা নয়। প্রত্যেকেই দাবি করে তার আকীদা শুদ্ধ। কবর পূজারী দাবি করে তার আকীদা শুদ্ধ, মাজার পূজারী দাবি করে তার আকীদা শুদ্ধ, পীর পূজারী দাবি করে তার আকীদা শুদ্ধ, নেতার পূজারী ব্যক্তিরাও দাবি করে তার আকীদা শুদ্ধ। কিন্তু আকীদা শুদ্ধ হতে হলে ওই সমস্ত পূজারীদের কথাই শোনা যাবে না। একমাত্র যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে এবং আল্লাহ তার নির্দেশ মোতাবেক তার সমস্ত বিশ্বাস গ্রহণ করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাকে আকীদা পোষণ করতে বলেছে সেইভাবে যে ব্যক্তি পোষণ করবে, সেই ব্যক্তির আকীদাই শুধুমাত্র শুদ্ধ হবে, আর কারো আকীদা শুদ্ধ হবে না। আকীদা শুদ্ধ দাবি করা আরেকটা কারণ, আরেকটা জিনিস আছে যেটা করলে বুঝতে পারবেন যে আকীদা শুদ্ধ হয় না অনেকের। সেটা কি? অনেকেই দাবি করে আমি কোরআন থেকে আকীদা নিচ্ছি, কিন্তু কোরআন বুঝার ক্ষেত্রে আকীদাটা ঠিকই বুঝের ক্ষেত্রে ভুল করে বসে। এই বুঝটা হতে হবে সাহাবায়ে কেরামের বুঝ। যদি আপনার নিজের মতো বুঝেন তাহলে আপনার আকীদা শুদ্ধ হয়নি। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তারা যেভাবে আপনি ঈমান আনতে বলেছে, আপনি ঈমান এনেছেন, সাহাবা কেরাম ঈমান এনেছে, এইভাবে ঈমান আনে, তবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। ঈমান যাচ্ছে ইচ্ছে তার নাম কেউ আসতে ঈমান নয়। ঈমান অবশ্যই যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে সেভাবে আপনার ঈমানটাকে সেরকম করতে হবে, না হলে আপনি ঈমানদার হইতে পারলেন না, আপনার ঈমানের দাবি বৃথা হয়ে গেল। দুনিয়ার বুকে বেশিরভাগ মানুষই আজ এই জন্য বিভ্রান্তিতে ভুগছে, কারণ তার ঈমানের দাবিতে মিথ্যা, ঈমানের দাবি তাদের শুদ্ধ নেই, ঈমানের দাবিতে তারা মিথ্যা আচরণ করে চলেছে। কারণ ঈমানের অর্থই তারা বুঝে না। আর ঈমান কি দাবি করে, এই 5টি জিনিসের কথা আমরা বলেছি, এর কোনোটাই কম হইলে কিন্তু সে ঈমানদার হইতে পারবে না। অথচ ঈমানের দাবিতে প্রত্যেকেই বলে আমি ঈমানদার, প্রত্যেকে বলে আমার আকীদা শুদ্ধ আছে। আমরা যখন বলি সহিহ আকীদার কথা অনেকে বলে, তাহলে কি আমাদের আকীদা ভুল নাকি? আমরা বলি দাবির কথা নয়, আসুন প্রমাণিত হবে আপনার বক্তব্য কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বক্তব্যের মতো হয়েছে কিনা, আপনার বিশ্বাস কি আল্লাহ রাসূল সাহাবীদের বিশ্বাসের মতো হয়েছে কিনা, আপনার কর্মকাণ্ড কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কর্মকাণ্ডের মতো হয়েছে কিনা। যদি এর বাইরে চলে যায় আপনার আকীদা কোনোদিন শুদ্ধ হইতে পারে না। আরেক দল গোষ্ঠী আছে, যখন আমরা বলি যে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে, তখন তারা বলে আমরা শুধু মুতাওয়াতির নিব, আমরা কবর ওয়াহিদ নিব না। এরাও আকীদা শুদ্ধ করতে পারেনি, এরাও আকীদার বাইরে। আরেক দল আছে যারা বলে আমরা শুধু প্রকাশ্য অর্থ নিব না, আমরা এগুলিকে বানিয়ে বানিয়ে ভিন্ন অর্থে প্রয়োগ করব, তাদের আকীদাও শুদ্ধ হতে পারেনি। তারা যখন বলা হয় আল্লাহ তাআলার হাত আছে, তখন তারা বলে আল্লাহর কুদরতি হাত আছে, আল্লাহর কুদরতি হাত চলে আসে। যখন আমরা বলি কোরআন এবং সুন্নাহ আল্লাহর জন্য হাদিসে পা সাব্যস্ত করা হয়েছে, তখন তারা বলে কুদরতি পা। এবং কেউ কেউ তো বলে কুদরতি পায়ে নাকি সিজদা করে, নাউযুবিল্লাহ। এই কথা বলা তো মোটেই জায়েজ নাই। কোন ব্যক্তি যদি মনে করে কেউ আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, সে তো ঈমানদার থাকতে পারে না। আকীদা তো দূরের কথা, ঈমানদারে নাই। কারণ আল্লাহ তাআলা তিনি
আরশের উপরে স্রষ্টা এবং সৃষ্টি কখনো এক করে দেখার সুযোগ নাই। স্রষ্টা আলাদা, সৃষ্টি আলাদা, দুটাকে এক করে দেখার সুযোগ নাই। সুতরাং আকীদার ক্ষেত্রে যে বিভ্রান্তিগুলো আসছে, এই সবগুলি কারণ হচ্ছে সাহাবায়ে কেরামের মতো করে আকীদা না বুঝা, সাহাবায়ে কেরামের মতো করে আমল না করা, সাহাবায়ে কেরামের মতো করে আমাদের আত্মশুদ্ধি না করা। প্রত্যেকেই নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। নিঃসন্দেহে নিজের তাজকিয়াতুন নফসের ব্যাপারে, ব্যক্তির তাজকিয়াতুন নফসের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। অবশ্যই সফল কাম হয়েছে যে ব্যক্তি নিজেকে পবিত্র করতে পেরেছে, যে ব্যক্তি তাজকিয়াতুন নফস করতে পেরেছে, নিজের আত্মাকে শুদ্ধ করতে পেরেছে, পবিত্র করতে পেরেছে। কিসের থেকে পবিত্র করবে? শিরক এবং কুফর থেকে। আর আমাদের যে সমস্ত আলেমরা আজ পড়ায় তারা কি পড়ায়? তাজকিয়াতুন নফস হচ্ছে অন্তরের ময়লা দূর করা আর জিকির করা। জিকির করতে করতে কেউ প্যান্ডেলের উপরে উঠে যাচ্ছে, কেউ হুজুর গায়ের উপর পড়ে যাচ্ছে, কেউ অধিক পড়ে যাচ্ছে। ওগুলি কোন ধরনের তাজকিয়াতুন নফস? এগুলি কিসের তাজকিয়াতুন নফস? তাজকিয়াতুন নফসের মূল উদ্দেশ্য তো হচ্ছে শিরক থেকে মুক্ত করা, বেদাত থেকে মুক্ত করা এবং একমাত্র আল্লাহর দাস হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। সেটা না করে নিজের মন মতো কেউ যদি তাজকিয়াতুন নফস করে, সেটা কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য তাজকিয়াতুন নফস নয়, সেটা নিজের বানানো পদ্ধতি। অর্থাৎ বোঝা গেল যে সাহাবায়ে কেরামের পদ্ধতির বাইরে তারা চলে গেছে। যে কেউ সাহাবায়ে কেরামের প্রদর্শিত পথের বাইরে চলে যাবে, তার আকীদা নষ্ট, তার আকীদা নষ্ট, তার আকীদা নষ্ট। কারণ সে আকীদার সাহাবায়ে কেরামের পথকে অনুসরণ করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে আল্লাহ তাআলা এই করেন, এক ব্যক্তি সম্পর্কে হাসেন, তিনি যখন এটা করেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ হাসেন তার থেকে আমি অকল্যাণ কিছু আশা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বক্তব্য শুনে চুপ ছিলেন। সাহাবী কি বুঝছেন হাসার কথা? অবশ্যই বুঝছেন। আল্লাহ তাআলা হাসেন, কিন্তু তার হাসা আমাদের হাসার মতো নয়, এটাই সাহাবায়ে কেরাম বুঝেছেন। কিন্তু অবশ্যই সাহাবায়ে কেরাম সাব্যস্ত করেছেন হাসা অর্থ যেই ব্যক্তি আকীদার ক্ষেত্রে ভিন্ন কোন মত এবং পথ অবলম্বন করবে, সেই ব্যক্তি কখনো সহিহ আকীদার ধারক বাহক হতে পারে না। যে ব্যক্তি মনে করবে আল্লাহ রাব্বুল ইজ্জতের বাইরে অন্য কেউ গায়েব জানে, অথবা কেউ অন্য কেউ কারো কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারে, অথবা কেউ যদি মনে করে যে এই আল্লাহ ছাড়া অন্য কেউ, আল্লাহ তাআলা যে বিদ্যা আমাদেরকে দেননি, কেউ যদি বলে দেয় সেই বিদ্যার দাবি করে অমুক তারিখে মাহদী আসবে, অমুক তারিখে হবে, অমুক সময় বছরে অমুক আসছে, এই জাতীয় কথাবার্তাগুলি যারা অগ্রিম বলবে, তারা সহিহ আকীদার ধারক বাহক হতে পারে না। তারা মিথ্যাবাদী, তারা গণকবাজি করছে। এদের থেকে আপনাদের সাবধান থাকতে হবে। অনেক মানুষ আছে দেখবেন কিয়ামতের আলামতের কথা আসলেই তাকে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে। কেউ বলবে যে এইটা তো কিয়ামতের আলামত, ওইটা কিয়ামতের আলামত, যেটা আল্লাহ এবং তার রাসূল বলেননি। এমন জিনিসকে কিয়ামতের আলামত বানিয়ে ফেলা সহিহ আকীদার বিরোধী কাজ। তাদের আকীদা শুদ্ধ হতে পারেনি। কিছু মানুষ আছে দেখবেন ডলারকে বলে দিচ্ছে ডলার হচ্ছে দাজ্জাল, কেউ বলে দিবে যে অমুক পুলিশ হচ্ছে দাজ্জাল, অমুক হচ্ছে দাজ্জাল, অমুকটা হচ্ছে এই, বিভিন্ন রকমের নাম দিয়ে তারা কিয়ামতের আলামতগুলিকে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে নিয়ে যাচ্ছে। এরাও আকীদার সহিহ আকীদার ধারক বাহক হতে পারেনি। এরাও বিভ্রান্ত, পথভ্রষ্ট, আকীদাকে চিনতে পারেনি। আকীদা চিনতে হলে অবশ্যই তা কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে নিতে হবে এবং এর বুঝটা নিতে হবে। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে নিজের মন মতো বুঝলে হবে না। কেন জানেন? নিজের মন মতো বুঝলে হবে না কেন? কাদিয়ানি, আপনাদের এই এলাকায় আছে কাদিয়ানি। এই কাদিয়ানিরাও কোরআন দিয়ে দলিল দেয়। কাদিয়ানিরাও কোরআন দিয়ে দলিল দেয়। তাদের দলিলের একটা শব্দ হচ্ছে অমিল আখিরাতুহুম ইউকিনুন, আখিরাতে দৃঢ় বিশ্বাসী। আমরা কি বুঝি? আখিরাত বলতে কি বুঝি? আখিরাত বলতে কি বুঝি? পরকাল। কিন্তু ওদের নিকট আখিরাত বলতে শেষ নবী, ওদের তথাকথিত মিথ্যুক ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী সাব্যস্ত করছে। তারা বলে আমাদের কথা বলেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুসংবাদ দিয়েছিলেন, ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। আহমদ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিল ইজমা, উম্মতের সবার একই মত। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি মুহাম্মদ, আমি আহমদ,
আমি মাহি, আমি হাশের, আমি আকিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 5টি নামের কথা উল্লেখ করেছেন। তার নামের মধ্যে হচ্ছে একটি হচ্ছে আহমদ, কিন্তু কাদিয়ানীরা নিজের মন মতো করে পরিবর্তন করে সেটাকে নিয়ে বানিয়ে ফেলেছে, বলে যে কাদি গোলাম আহমদের কথা বলেছেন। আউযুবিল্লাহ। কোরআন নিয়েও তারা পথভ্রষ্ট পথে চলেছে। এই পথভ্রষ্টের পথে চলার এই কারণটি কেন? কারণ তারা মানহাজ বুঝতে পারেনি। এখন আসছে মানহাজের প্রশ্ন। বোঝা গেল যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ এই দুইটাকে ধারণ করে তাকে অবশ্যই ধারণ করার কিছু নীতি মেনে চলতে হবে। নিজের মন মতো চললে তা হয় না। বলে বুঝে আপনাদেরকে একটা উদাহরণ দেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 3 ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করেন। 3 ব্যক্তি তার পরিবারকে জিজ্ঞাসা করলো, বললো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতে ঘুমান, ইবাদত করেন, ঘুমান এবং ইবাদত করেন, রোজা রাখেন, রোজা ভাঙেন, সওম পালন করেন, সওম ভঙ্গ করেন, এবং তিনি বিয়ে শাদী করেছেন। 3 জন আর একটু বেশি বেশি দরবেশ হতে চাইলেন, অতিমাত্রা দরবেশ হয়ে যেতে চাইলেন। কি বললেন? একজন বললো যে আমি সারা জীবন আর কোনোদিন আমি সারা জীবন আর কোন রাত্রে কোনোদিন আর রোজা ভাঙবো না, অর্থাৎ সবসময় সারা বছর রোজা রাখবো। আরেকজন বললো যে আমি সারা রাত ধরে শুধু নফল ইবাদত করবো। আর একজন বললো আমি বিয়েই করবো না, মানে মনে করছে বিশাল ভালো কাজ করে ফেলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, তোমরা কি তাই বলেছো? বলে আমরা তাই বলেছি। বলে শুনে রাখো, আমি বিয়ে করেছি, আমি রাতের বেলা ঘুমাই এবং ইবাদত করি, আমি দিনের রোজা সওম পালন করি এবং সওম ভঙ্গ করি। কেউ যদি আমার সুন্নত থেকে মুখ ফিরে থাকে তাহলে আমার দলভুক্ত গোষ্ঠীভুক্ত হতে পারবে না। এই লোকেরা খারাপ চেয়েছে? বলেন খারাপ চেয়েছে? খারাপ চায়নি। তাহলে মানহাজগত ত্রুটি হয়েছে। কোরআন এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে তাদের যে ত্রুটি হয়েছে এটার নামই হচ্ছে মানহাজ। কি পদ্ধতিতে আপনি বুঝছেন কোরআনকে, কি পদ্ধতিতে আপনি হাদিস বুঝছেন, কি পদ্ধতিতে সাহাবায়ে কেরামের নীতিকে কথাকে আপনি বাস্তবায়ন করছেন, সেটার উপরে আপনার মানহাজ শুদ্ধ অশুদ্ধ নির্ভর করবে। আপনি কোন পথে চলেছেন, কিভাবে আপনার জীবনটা অতিবাহিত করছেন, প্রত্যেকটি ক্ষেত্রে আপনার মানহাজ আছে। আকীদার চেয়ে মানহাজ বড় বিশাল জিনিস। আকীদা হচ্ছে অন্তরের জিনিস। অন্তরে যা ধারণ করেন সেটা আকীদা। অন্তরের বাইরে যা ব্যক্তির কর্মকাণ্ডে প্রকাশ পায় সেটা হচ্ছে মানহাজ। মানহাজের মাধ্যমে ব্যক্তির আকীদা শুদ্ধ আছে কি না তা প্রমাণ পাবে। একজন মানুষের আকীদা যদি শুদ্ধ হয় মানহাজও শুদ্ধ হবে, কিন্তু মানহাজ ভুল হওয়ার অর্থ হচ্ছে তার আকীদার মধ্যে কোথাও গলত রয়েছে। এজন্য আপনি যখন দেখবেন যে লোকটি আকীদা নিয়ে আকীদা বলছে অথচ তার মানহাজের মধ্যে ত্রুটি রয়েছে, দেখবেন যে বাতিলের সাথে কোনো না কোনো আপোষকামী হচ্ছে, যখন দেখবেন সে অন্যায়কারীদের সপক্ষ নিচ্ছে, তখন বুঝবেন যে তার আকীদাগত বিভ্রান্তি রয়েছে, যদিও সে মুখে সেটা বলছে না। কারণ মানুষের আকীদার অন্তরের ভিতরে কি আছে বুঝার কোনো ক্ষমতা নেই। মানহাজের মাধ্যমে প্রকাশ পাবে লোকটি কতটুকু শুদ্ধ অশুদ্ধ চলছে, এটা মানহাজের মাধ্যমে প্রকাশ পাবে। মানহাজ শব্দের অর্থই হচ্ছে পথ, রাজপথ, অর্থাৎ যেই পথে চললে বুঝা যায় কোনো ভুলে নেই, অন্যায় নেই, চোরা পথে নেই, চোরা গলিতে নেই, সেই পথটি হচ্ছে মানহাজ। কেউ যদি এই মানহাজের সঠিক মানহাজে থাকতে পারে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তিনি কি বলেছেন? লম্বা একটি খত এঁকেছেন, একটা লম্বা রেখা এঁকেছেন, রেখা আঁকার পরে দুদিকে ছোট ছোট অনেকগুলো দাগ দিলেন, এরপর বললেন এটা হচ্ছে আল্লাহর পথ, অর্থাৎ হাযা সাবিলুল্লাহ, আল্লাহর পথ। এই পথ সরাসরি আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে, কিন্তু এর দুই পাশে অনেকগুলো রাস্তা আছে যেগুলি প্রত্যেকটির মধ্যে একটা শয়তান বসে আছে। সে বলে আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। আপনি একটা থেকে বাঁচলে আরেকটা ডাকে, আরেকটার থেকে বাঁচলে আরেকটা ডাকে, এইভাবে আপনাকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে। দেখুন খারেজিরা কেন বিভ্রান্ত? খারেজিরা বিভ্রান্ত হচ্ছে কোরআনের অর্থ ভুল বুঝার কারণে, হাদিসের অর্থ ভুল বুঝার কারণে। মুতাজিলারা কেন ভ্রষ্ট? মুতাজিলা ভ্রষ্ট এই জন্য কোরআনের অর্থ ভুল বুঝে, হাদিসের অর্থ ভুল বুঝে। এমন কি তাদের মধ্যে একটি গোষ্ঠী হাদিস মানে না, একটি গোষ্ঠী তাদের মধ্যে হাদিস মোটেই মানে না, এবং তাদের মধ্যে এক গোষ্ঠী শুধু মুতাওয়াতের নাম দিয়ে গোষ্ঠী মানে, অথবা আল্লাহ রাসূল থেকে সহিহ বা বিশুদ্ধভাবে প্রমাণিত হাদিসগুলো তারা মানে না, মুতাওয়াতের না হওয়া পর্যন্ত বসে থাকে। অথচ মুতাওয়াতের হওয়ার কোনো শর্ত যুগ যুগ ধরে কোনো ইমাম দেননি, শুধু বুঝিয়েছেন তারা মুতাওয়াতেরটা হচ্ছে শক্তিশালী বোঝানোর জন্য। কোনোদিন তারা ভিন্ন কোনো পথ আবিষ্কার করেননি যে না মুতাওয়াতের হতে হবে আমল করার জন্য, বিশ্বাস করার জন্য, তারা কোনোদিন বলেননি। মুতাওয়াতের এই শর্ত যারা দিয়েছে তারা বিভ্রান্ত পথভ্রষ্ট।
বর্তমানে আরেক গোষ্ঠী বের হয়েছে, বলে কমন সেন্স দিয়ে তারা হাদিস নাকি শুদ্ধ করবে। এরাও আকীদাও বিভ্রান্ত, এদের মানহাজও বিভ্রান্ত। কারণ হাদিস মানার মানহাজ আছে, কোরআন মানারও মানহাজ আছে, আকীদার মানহাজ আছে, আমলের মানহাজ আছে। এতক্ষণ আপনারা শেখ আখতার মাদানী থেকে আখতার আমার মাদানী যা শুনেছেন, পুরোটাই মানহাজি বিষয় শুনেছেন। অবশ্য কোরআন এবং সুন্নাহ আছে, কিন্তু বুঝার ক্ষেত্রে ভুল করেছে অনেক ভাই। এই মানহাজি ভুল বুঝা যাবে, লোকটার মধ্যে এখনো সমস্যা রয়ে গেছে। এই মানহাজি ভুলের আবার স্তর আছে। কেউ মানহাজি ভুলের মধ্যে কুফরি পর্যন্ত চলে যেতে পারে, কেউ মানহাজি ভুলের মধ্যে সে গুনার মধ্যে পড়তে পারে, কেউ বা মুস্তাহাবের লঙ্ঘন হইতে পারে। মানহাজি ভুলের বিভিন্ন স্তর আছে, কিন্তু বর্তমানে মানহাজি ভুলের যারা বেশি বেশি ভুল করে যাচ্ছে, এদের মধ্যে কেউ ফেরকা হয়ে যাচ্ছে, ফেরকা হয়ে যায়। মানহাজি ভুল করতে 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 ফেরকায় পরিণত হয়ে যায়, একটা আলাদা গোষ্ঠীতে পরিণত হয়ে যায়। যারা আলাদা, যারা নিজেদের আকীদার জন্য আলাদা গ্রন্থ রচনা করে বসে আছে, আল্লাহ এবং রাসূলের কথার বাইরে, বলে যে এটা আমাদের আকীদা। আমরাও বলি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলি, কোন ব্যক্তি বিশেষের আকীদা আমরা বলি না। আমরা কোনোদিন বলবো না যে অমুকের আকীদা বা অমুকের আকীদা, আমরা বলি যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের হচ্ছে আকীদা এটা, অর্থাৎ সবার আকীদা এটা। এইভাবে ব্যক্তি বিশেষের আকীদাকে যে ব্যক্তি প্রমোট করে, সে মানহাজগত ভুলের মধ্যে আছে। ব্যক্তি বিশেষের দল এবং মতকে যে ব্যক্তি প্রমোট করে, সে ব্যক্তি মানহাজগত ভুলের মধ্যে আছে। এই মানহাজগত ভুলটি আজ সারা দুনিয়াতে ছেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনি বলেননি, তিনি বলেছেন যে আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। উম্মত বলেছেন, উম্মত বলেছেন, অর্থাৎ তারা কাফের নয়, এরা ঈমানদার গোষ্ঠী, ঈমানের দাবিদার। এরা ভাগ হবে 73 ভাগে। এদের মধ্যে একটা গোষ্ঠী একটি গোষ্ঠী ছাড়া বাকি 72 গোষ্ঠী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামে যাবে, এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কেউ কেউ আছে বর্তমানে এটার বিরুদ্ধে নেমেছে, বলে যে এটা সহিহ না, অথচ এটা সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, এবং কি আমাদের আলেমরা সবাই এটাকে সহিহ বলেছেন অথবা হাসান বলেছেন। কেউ এটাকে দুর্বল, গ্রহণযোগ্য কোনো আলেম সেটাকে দুর্বল বলেননি। অথচ এরা যখন দেখেছে যে তাদের যা ইচ্ছে তা করতে পারে না, যেভাবে ইচ্ছে চলতে পারে না, যেভাবে ইচ্ছা সেভাবে নিজেদের মন মতো ব্যাখ্যা করে অপব্যাখ্যা করতে পারে না, তখনই বলে যে এই জাতীয় হাদিস তো আমরা পাই না, এই জাতীয় হাদিস তো এই সেই বিভিন্ন রকমের পদ্ধতি। এটাও মানহাজি আরেক ভুল। মানহাজি ভুল হলে যা হয়, সে কোনোদিন আর সঠিক পথে আসতে পারে না। আমার উস্তাদ যে একটা পথ একদিন গল্প বলেছিলেন, বলছিলেন আমরা যাচ্ছিলাম, আমার শেখ মোহাম্মদ রবি মাদখালী হাফেজাহুল্লাহ, তিনি বললেন যে আমরা যাচ্ছিলাম এক শেখের সাথে দেখা করতে, শেখ মোহাম্মদ আল বাইলানের সাথে দেখা করব। একটা রাস্তা ভুলে গেছি, একটা রাস্তা ভুলে গেছি, আর সারা রাত ধরে ঘুরছি, কিন্তু আমরা আর শেখের সাথে দেখা করতে পারি নাই। ঠিক মানহাজ হচ্ছে সেরকম কথা। একটু পথ ভুলে যাবেন আপনি, আপনি আর ঘুরে না আসা, পুনরায় আগের জায়গায় না আসা পর্যন্ত আপনি আর আকীদা বিশুদ্ধ করতে পারবেন না। আপনার মানহাজ শুদ্ধ হবে না, আপনার সালাত শুদ্ধ হবে না, আপনার ঈমান আমল কোনটাই শুদ্ধ হচ্ছে না। কারণ হচ্ছে আপনি মূল জায়গায় ভুল করে বসে আছেন। আপনি যদি কোনো ভুল করতে থাকেন আকীদা ও মানহাজে, আপনি কোনোদিন সঠিক জায়গায় আসতে পারবেন না। এজন্য প্রত্যেকটি মানুষের উচিত মানহাজ সম্পর্কে জেনে নেয়া। আমার একটা গ্রন্থ আছে, এটা সালাফদের মানহাজ নয়। এই গ্রন্থটা অনুগ্রহ করে পড়বেন, দেখবেন শেখ মোহাম্মদ ওমর বাজমুল যেগুলি বলেছেন ব্যাখ্যা করে দেখিয়েছি কোরআন হাদিস দলিল দিয়ে, যে আসলে সালাফদের মানহাজ কি হতে হয়। প্রত্যেকটি বিষয়ে আপনার আকীদাতের জন্য মানহাজ লাগে, আপনার আমলের জন্য মানহাজ লাগে, আপনার নিজের আত্মশুদ্ধির জন্য আলাদা মানহাজ লাগে, আপনার জীবনের চলার জন্য একটা মানহাজ লাগে, সন্তান সন্ততিকে কিভাবে বড় করবেন তার জন্য মানহাজ লাগে। প্রত্যেকটি জিনিসে মানহাজ লাগে। মানহাজ ছাড়া কোনো কিছু চলে না। দুনিয়ার বুকে এখন সবাই মানহাজি, নিয়ম মেনে চলে। আবার আরেক গোষ্ঠী বের হয়েছে যারা কাফের বলে না, গুনাহ করার কারণে তাদেরকে কাফের বলে না, কবিরা গুনাহ করলে কাফের বলে না। এদের নিজেরা খারেজি, অথচ নিজেরা বলে যে আমরা মানহাজি। ওরা মানহাজি না, ওরা খারেজি। ওরা মানহাজি না, ওরা খারেজি। ওরা মানহাজি না, ওরা খারেজি। কারণ তারা কবিরা গুনাহকারীকে কাফের বলে। অথচ এই উম্মতের মধ্যে প্রথম যে সমস্যা তৈরি হয়েছিল, প্রথম তা হচ্ছে কবিরা গুনাহকারীকে কাফের বলার ফিতনা, যা খারেজিরা করেছিল। উম্মতের সবাই এবারে একমত যে প্রথম, এবং এটা লিখেছে ইমাম শাহরাস্তানি সহ, এবং তারা আশারি হয়েও তারা উল্লেখ করেছে এই কথাটি, যে অবশ্যই প্রথম ফিতনা হয়েছিল এটা, কবিরা গুনাহকারীকে কাফের বলা। আরেক গোষ্ঠী বের হয়েছে, যতই গুনাহ করেন আপনার ঈমানের কোনো কমতি হবে না। এরাও আরেক গোষ্ঠী, এরাও ভুলের উপর আছে। কিসের ভুল? কারণ আপনি জানেন যে ঈমান 3টি জিনিস, 5টি জিনিসের নাম। এটা আবার বলবো, ঈমান 5টি জিনিসের নাম।
ইমান 5টি জিনিসের নাম কি এটা আমাদের ইমামরা উল্লেখ করেছেন। 1 নম্বর জিনিস হচ্ছে কাউলুল কলবি, অন্তরের মধ্যে আপনার এটা থাকতে হবে। সেটা কি কাউলুল কলবি? সেটা কি? সেটা হচ্ছে যে ঈমান অন্তরে থাকবে। সেটা হচ্ছে আপনি অন্তরের দিয়ে স্বীকৃতি দিচ্ছেন যে আমার রব্বুল আলামিন তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার এমন তত্ত্ব। অন্তরের ঈমান যেটা, অন্তরের স্বীকৃতি হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে মুখের স্বীকৃতি, মুখে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তৃতীয় হচ্ছে কর্মকাণ্ড দ্বারা স্বীকৃতি, আমল দিয়ে স্বীকৃতি দিবেন। এই দুইটা জিনিস। আরো দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে মুখের উচ্চারণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মুখের যে সমস্ত জিকির আছে এগুলো আপনার ঈমানের অংশ। আবার ঈমানের অংশ হচ্ছে আপনার অন্তরের মধ্যে আল্লাহর খাউফ, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, এই যে এগুলি অন্তরের আমল, এগুলিও কিন্তু ঈমানের অংশ। ঈমানের 5টি অংশ রয়েছে আমাদের নিকট, আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকট। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে কেউ যদি কোনো গুনাহ করে, গুনাহটার পরিমাণ দেখতে হবে। হতে পারে সে গুনাহটা সে অন্তরের মধ্যে যে আল্লাহর খাউফ খাশিয়া আসা দরকার ছিল এটা আসেনি, তবে সে কাফের হয়নি। কিন্তু কোন গুনাহ করলে তো কাফের হয়ে যায়। সেটা কোনটা? শিরিক করলে, বড় কুফরি করলে তো কাফের হয়ে যাবে, মুনাফিকি করলে কাফের হয়ে যাবে। তাহলে অন্তরের কথা, অন্তরের কাজ এবং আপনার মুখের কথা, মুখের কাজ এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গের কাজে 5টি জিনিস মিলে হচ্ছে ঈমান। ঈমান যেহেতু অনেক 5টি জিনিসকে শামিল করে, অর্থ হচ্ছে ঈমান একটু ছুটে গেলে পুরোটা ছুটে যায় না। আবার ঈমানের মধ্যে কিছু অংশ নষ্ট হতে পারে, ঈমান বাড়ে এবং কমে। এটা হচ্ছে বিশুদ্ধতম আকীদা। কেউ যদি এর বিপরীতটা বিশ্বাস করে যে ঈমান বাড়ে না কমে না, তো সে কোরআনের বিরোধিতা করলো, হাদিসের বিরোধিতা করলো এবং সে সহিহ আকীদার বিরোধিতা করলো। কিয়ামত পর্যন্ত সহিহ আকীদা আসতে পারবে না, যতই ঘুরানো পেছানো কোনো কাজ হবে না। যে ব্যক্তি বলবে ঈমান বাড়ে না কমে না, সে ব্যক্তি পথভ্রষ্ট। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন লিয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা, যারা ঈমানদার তাদের ঈমানকে আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আল্লাযিনা, যাদের কাছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, এবং যখন আল্লাহ আয়াত তেলাওয়াত করা, আল্লাহর কথা স্মরণ করলে তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমান বর্ধিত হয়। আপনি কখনো দাবি করতে পারেন না যে আপনার ঈমান আবু বকরের ঈমানের মতো। যে কেউ এরকম দাবি করবে সে মিথ্যাবাদী, সে কখনো সত্যবাদী নয়। এরাই আজ সত্য সহিহ আকীদার কথা নিজেরা দাবি করে থাকে, অথচ তারা মনে করে এখনো তাদের বইতে লেখা আছে ঈমান বাড়ে না কমে না। তাদের বইতে এখনো লেখা আছে তাওহীদ অর্থ হচ্ছে শুধুমাত্র রবের স্বীকৃতি, যে তার মতো আর কেউ নেই, তিনি সব সৃষ্টি করেছেন। এটা তাওহীদের মাত্র একটা অংশ হয়েছে, আর 2টি অংশ তারা বাদ দিয়েছে। সেটা কি? আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি বাদ দিয়ে দেয়, এবং আল্লাহ তাআলা একমাত্র তারই ইবাদত করতে হবে, কারো কাছে মাথা ঝুঁকানো যাবে না, এই নির্দেশনা তারা মেনে চলে না। অথচ তারা দাবি করে তারা সহিহ আকীদার। এরা সহিহ আকীদারও লোক নয়, তারা সহিহ মানহাজেরও লোক নয়। সহিহ মানহাজের হলে তাদের এই অবস্থা হতো না। এজন্য একটি ঘটনা আমি উল্লেখ করছি। একবার আলী রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, আমি আজ যুদ্ধ করছি কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে মানুষের সামনে পৌঁছানোর জন্য। এমন একটা সময় আসবে কোরআনের অপব্যাখ্যা বন্ধ করার জন্য তুমি যুদ্ধ করবে, কোরআনের অপব্যাখ্যা বন্ধ করার জন্য তুমি যুদ্ধ করবে। তাই হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নিয়ে যুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এই কোরআন নিয়ে তিনি যুদ্ধ করেছেন এবং সারা দুনিয়া যুদ্ধ করে কোরআনকে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন খারিজিদের বিরুদ্ধে, কারণ তারা এই কোরআনকে অপব্যাখ্যা করেছিল। অপব্যাখ্যা বন্ধ করার জন্য তিনি যুদ্ধ করেছেন। সে কি অপব্যাখ্যা ছিল? সে অপব্যাখ্যা ছিল এটাই, তারা বলতো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান তো শুধু আল্লাহই দিবেন, মানুষ কোনো বিধান দিতে পারে না। কিন্তু এটা তার উদ্দেশ্য হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা কাফের বলে, নাউযুবিল্লাহ। তারা আমর ইবনে আসকে তারা কাফের বলছে, নাউযুবিল্লাহ। সাথে সাথে সাহাবায়ে কেরামকে কাফের বলছে, নাউযুবিল্লাহ। শিয়ারা কেন বের হয়ে গেছে উম্মত থেকে? কারণ তারা সাহাবায়ে কেরামকে তাকফির করেছে। এইজন্য আকীদার গ্রন্থের মধ্যে আকীদার বিষয় আছে, মানহাজের বিষয় আছে। আমরা একটু আগে বলেছি আকীদার বিষয় সবটাই আল্লাহর সাথে সম্পৃক্ত। আকীদার বিষয় সবটাই আল্লাহর সাথে সম্পৃক্ত। আমরা একটু আগে বলেছিলাম কি? আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার
নাম, গুণ, কর্ম এবং অধিকার, এগুলি আকীদার বিষয়। কিন্তু আপনি আকীদার গ্রন্থে পাবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার আকীদার গ্রন্থে বলেছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের, তিনি আহলুস সুন্নাত জামাত বলে, অর্থাৎ সাহাবায়ে কেরাম আহলুস সুন্নাত জামাত শব্দটি ব্যবহার করেছেন। এটা হচ্ছে মানহাজি নাম। এই নামের বিপরীত কোন নাম মানুষ যদি বলে যে আপনি কেন এটা বললেন, বলে আর সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন, তাবেঈনরা ব্যবহার করেছেন, ইমামরা ব্যবহার করেছেন, এই নামটি আমাদের ইমামরা ব্যবহার করেছেন। এই নামটির সাথে আরো 4টি নাম, 5টি নাম ব্যবহার করেছেন। কখনো বলেছেন আসহাবুল হাদিস, কখনো বলেছেন ফিরকাতুন নাজিয়া, কখনো বলেছেন সালাফুন সালেহ, কখনো বলেছেন তায়েফাতুন মানসুরা। এভাবে তারা এই নামগুলি ব্যবহার করেছেন কাদের জন্য? বিশুদ্ধ আকীদা ও মানহাজের জন্য এগুলি ব্যবহার করেছেন। এগুলির কোনোটিই দূষণীয় নয়, কিন্তু ব্যক্তি কেন্দ্রিক হয়নি। চিন্তা করে দেখুন, কোন ব্যক্তির নামে হয়নি, আলাদা কোনো গোষ্ঠী হয়নি, সবার কথাই হচ্ছে আল্লাহ রাসূল, আল্লাহর কথা, রাসূলের কথা এবং সাহাবায়ে কেরামের কথাই মেনে চলতে হবে। যে ব্যক্তি এই মানহাজে, এই নীতির উপর বড় হচ্ছেন, তিনি আকীদা ও মানহাজের উপর শুদ্ধ আছেন। কিন্তু যারা ভিন্ন কোনো ব্যক্তিকে প্রাধান্য দিয়া অন্যর বিরুদ্ধে করেন, তারা কিন্তু সঠিক মানহাজে নাই। শিয়ারা কি করে? আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দিয়ে তার বিরুদ্ধে সাহাবায়ে কেরামের একটি গোষ্ঠীকে তারা তাকফির করে, কাফের বলে, নাউজুবিল্লাহ। অনুরূপভাবে খারিজিরা কি করে? তারা সাহাবায়ে কেরামকে পাইকারি ভাবে তারা কাফের বলতে থাকে। অনুরূপভাবে এই গোষ্ঠীগুলো কেন তারা কাফের বলে? কারণ কোরআন বুঝার ক্ষেত্রে, হাদিস বুঝার ক্ষেত্রে তারা ভুল করেছে। যারাই এই মানহাজিগত ভুল, কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে ভুলগুলি করবে, তারা প্রত্যেকেই আকীদাত বিভ্রান্ত এবং তারা মানহাজে বিভ্রান্ত। দেখা যাচ্ছে মানহাজি বিভ্রান্ত কারা? আজ প্রত্যেকটি মানুষ এই মানহাজি, যারাই আকীদাতে বিভ্রান্ত, দেখবেন যে কোরআন হাদিসের অপব্যাখ্যায় লিপ্ত আছে। আমি একবার এক হুজুরকে বললাম, হুজুর আপনি যে মানুষকে মুরিদ বানাচ্ছেন, আপনাদের এলাকায় মুরিদ বানানো নাই, ঠিক না? নাই তো না? আছে, আছে যে প্রমাণ হলো, একটু আগে দেখছি এক জায়গার নাম হচ্ছে 3 লাখ পীর নাকি জানি, 3 লাখ পীর না, এরকম নাম দুনিয়ার কোথাও আমি দেখি না। 3 লাখ পীর এখানে কি করতে আসছিল? কি মারামারি করতে আসছিল? 3 লাখ পীর একত্র হলে তো আপনাদের এখানে তো আমার জায়গায় হবে না কারো। এরকম আছে, মুরিদ বানাইয়া পীর বানাইছে। আমি হুজুর আপনি মুরিদ বানাচ্ছেন, প্রমাণটা কি? দলিল দেন। কিসের মুরিদ বানাচ্ছেন আপনি? কোথায় পাইলেন? বলতেছে আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার মুরিদ হও, জান্নাতে যাও। কি বলবেন আপনি? অতি মানুষ একটা কথা আছে, অল্প দুঃখে কাতর, অধিক সুখে পাথর। আমার মুখ দিয়ে কথাই বেরো, তারা তো বোঝানোর কোনো ক্ষমতা হবে না, কারণ সে ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করছে। এর অর্থ পৃথিবীর কেউ করেনি, কোন ইমাম করেনি, অথচ তারা বানিয়ে বানিয়ে নিজের পক্ষ থেকে একটা জিনিস তৈরি করে দিচ্ছে, আর বলে যে এটা তো আমি তো কোরআন দিয়ে দলিল দিচ্ছি। কোরআন দিয়ে দলিল দেয়, বেদাতিরাও কোরআন দিয়ে দলিল দেয়, কিন্তু হাদিস দিয়ে বেদাতিরা দলিল দিতে পারে না। হাদিস সুন্দর করে বুঝিয়ে দেয়, ব্যাখ্যা দেয়। এই জন্য আপনি দেখবেন বেদাতিরা যত পারে বেশি কোরআনে কারিমের কথা বলে, রসুলের হাদিসের কথা বললে তারা এটাকে এক একজনে এক এক দিকে নিয়ে যায়। তবে হ্যাঁ, তারা আবার কখনো কখনো হাদিস দিয়ে দলিল দেয়, সে হাদিসগুলি হচ্ছে বানোয়াট অথবা অত্যন্ত দুর্বল, গ্রহণযোগ্য নয়, সেগুলি দিয়ে দলিল দিবে। মানহাজি ভুল হওয়ার একটা উদাহরণ হচ্ছে, একটা বড় প্রমাণ হচ্ছে এটা, তারা দুর্বল হাদিস দিয়ে দলিল দিবে। কখনো সহিহ হাদিস দিয়ে তারা দলিল দিতে পারবে না, বানোয়াট হাদিস দিয়ে দলিল দিবে। এবং কোরআন দিয়ে দলিল দিলে কোরআন অপব্যাখ্যা করবে। আমি একজনকে বললাম, হুজুর ওসিলা দরের দলিল দেন। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হে ঈমানদারগণ আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তার কাছে ওসিলা তালাশ করো। এই তো ওসিলা পেয়ে গেছি। হ্যাঁ, আপনারা কি বলেন? ওসিলা অর্থ ঠিক আছে? না, এই ওসিলা অর্থ ঠিক নেই, এগুলি মিথ্যা অনুবাদ করা হচ্ছে। ওসিলা অর্থ মাধ্যম ধরা, এটা আল্লাহ এবং তার রাসূলের বাণীতে আসে নাই, কোনদিন কোন মুফাসসির করে নাই। 1200 হিজরি আগ পর্যন্ত কোন মুফাসসির একজনও দেখাতে পারবে না যে ব্যক্তি ওসিলা অর্থ মাধ্যম ধরা বলেছে। সবাই বলছে ওসিলা অর্থ নৈকট্য অর্জন করো, নৈকট্য অর্জন করো, নৈকট্য তালাশ করো, আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য তালাশ করো। কারণ ওসিলা শব্দটি বাংলা ভাষায়, ফার্সি ভাষায় এবং তুর্কি ভাষায়, উর্দু ভাষায় যে অর্থে ব্যবহৃত হয়, আরবি ভাষায় রসুলের যুগে সেই অর্থে তা ব্যবহৃত হতো না, বরং সে তখন ব্যবহৃত হতো কোরবা, তাকাররুব, নৈকট্য অর্জন অর্থে ব্যবহৃত হতো। নিজের মন মতো ব্যাখ্যা করে ওসিলা ধরো, পীর ধরো, মাধ্যম ধরো, এগুলো দিয়ে তারা আমাদেরকে বিভ্রান্ত করছে। এইটাও মানহাজি ভুল, এইটাও আকীদার ভুল। মানহাজি ভুল অর্থ হচ্ছে আকীদার ভুল হবেই, আকীদার ভুল হবেই। মানহাজ ব্যাপক জিনিস, ব্যাপক জিনিস মানহাজ। প্রত্যেকটি কাজে মানহাজ লাগে, মানহাজের কারণে এদিক সেদিক করে। আকীদা ধরেন আপনার আকীদা ঠিক আছে কি, যে আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু ইবাদত করতে যায় ভুল করেছেন। এই ভুলটা কি?
মানহাজি ভুল। একটু আগে আখতারুল আহমদ যেগুলি বলেছেন, এই যে সালাতের পরে বেশিরভাগ মানুষকে দেখি বলে আল্লাহু আকবার, বিশেষ করে আমাদের যারা সহিহ আকীদা সালাফি ভাইরা বলে আল্লাহু আকবার, তাদেরকে যদি এর বিপরীতটা বলতে যাই, প্রথমে দোষ দিবে আমাকে, উল্টা হানাফি সমাজ থেকে আসছে এই জন্য বোধহয় উল্টা পাল্টা বলতেছে, মানে দোষটা আমার গায়ে দিয়ে দিয়ে উনি পার হয়ে যাবে, এইটাই বলবে বেশিরভাগ। সহিহ আকীদা গ্রহণ করা মানুষ সহিহ মানহাজটা গ্রহণ করবে না। যদি তাদেরকে বলি ভাই এটা কিন্তু এভাবে সুন্নত না, সুন্নত আমরা যেভাবে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, সেটা হচ্ছে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বলা, তারা কিন্তু সেটা গ্রহণ করতে চায় না। হ্যাঁ, অনেকেই গ্রহণ করে আলহামদুলিল্লাহ, কিন্তু বেশিরভাগ মানুষই সেটা গ্রহণ করে না। এমন কি শুধু এরা নয়, বাইরের কিছু কিছু মানুষও যারা হানাফি সমাজের আছে তারাও দেখবেন যে আল্লাহু আকবার বলতে খুব পছন্দ করে, কিন্তু ইস্তেগফার তিনবার তারা বলে না। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে ঘুরে বসতেন, ঘুরে বসাটা সুন্নত। ইমাম সাহেব প্রত্যেক সালাতের পরে ঘুরে বসবে, এটাই সুন্নত। এই জন্য আপনি মক্কা মদিনা ইমামদের দেখবেন প্রত্যেক সালাতের পরে ঘুরে বসছে। আমাদের দেশে বলে যে না এটা সুন্নত না। কোনটা সুন্নত? শুধুমাত্র ফজরে আসরে শুধুমাত্র সুন্নত, এইটাও মানহাজি ভুল। এই মানহাজি ভুল, এটার কারণে তার ঈমান যাচ্ছে না, কিন্তু মানহাজি ভুল কোনো সন্দেহ নেই। তাহলে কিছু কিছু মানহাজি ভুল আছে ঈমানও চলে যায়, কিছু কিছু মানহাজি আছে বেদাত, কিছু কিছু মানহাজ সুন্নাহ বিরোধী, কিছু কিছু মানহাজ আছে তার সঠিক হলো না, কাজটা সুন্দর হচ্ছে না। এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি কেন? মানহাজগত ভুলের কারণে। মানহাজগত ভুলের কারণে যুগে যুগে যত ফেরকা বের হয়েছে, এই 72 ফেরকার কথা আমরা একটু আগে বলেছিলাম, 72 ফেরকা প্রত্যেকেই আকীদাগত ত্রুটি যেমন আছে, এদের মধ্যে মানহাজগত ভুলও তাদের রয়েছে। এদের ঈমানদার সব সময় চিন্তা করবে আমার প্রত্যেকটি কথা এবং কাজ আকীদাও বিশুদ্ধ হবে, আমার কর্ম বিশুদ্ধ হবে, আমার চলাফেরা উঠা বসা সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কখনো তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ঘটে যাওয়া যেই কোনো জিনিস, শুধু আকীদা নয়, শুধু আমল নয়, শুধু আকীদা নয়, এমনকি তাজকিয়াতুন নফসের পদ্ধতিও। তাজকিয়াতুন নফসের পদ্ধতি আপনাদের কাছে কি রকম জানেন? কি রকম? আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, ঠিক না? বলে না? হ্যাঁ, আপনাদের এলাকার মানুষ কি আছেন নাকি কেউ? এই সোনাকান্দার মানুষগুলো আছেন না কেউ? এই মানুষগুলো কিভাবে করে আমি জানি তো, কারণ আমি দেখেছি, খুব ছোট কাছ থেকে দেখেছি। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ, আমার কলব জমার পিসাব কেবলা, হ্যাঁ ওটা কেবলা হলো কেমন আল্লাহ জানে, ওনার দিকে মুতাওয়াজ্জিহ, আবার তার থেকে সেটা আরশের উপর দিকে চলে গেছে নাকি, সেখান থেকে এখন একটু আরশের দিকে চলে গেছে, এখান থেকে মধ্যে একটু শুদ্ধ আছে আকীদা, যাক। এরপর আবার আমার কলবে ধাক্কা মারছে, এই লল্লাহ না এই জোরে চলতেছে, এটা এইগুলি হচ্ছে মানহাজি। কলব সাফ করতে আছে, বলে কলব সাফ করতে আছে, কলব সাফ করতেছে না, কলব বিমারে রোগাক্রান্ত করতেছে। কারণ আল্লাহ ও তার রাসূল এই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দেননি। কোনোদিন কোনো কিতাবে দেখাতে পারবেন না, না কোরআনে কারিমে আছে, না হাদিসে আছে, কোথাও এগুলি নাই। এগুলি বানিয়ে বানিয়ে এই পদ্ধতি যারা আবিষ্কার করছে, এই মানহাজগত ভুলটি আমাদের সমাজে প্রচুর প্রচলিত রয়েছে। বুখারী খতম করে কিনা? খতম করে না? বুখারী কি খতম করে ফু দেওয়ার জিনিসটা কি? খতম বুখারী পড়ে আমল করার জিনিস, অথচ কোরআনের মতো করে বুখারী খতম করে ফু দেয়। এই পদ্ধতিটা কি কিসের ভুল? মানহাজি ভুল। আর এই যদি মনে করে এটার মধ্যে শেফা রয়েছে, আকীদাগত ভুল। কারণ এর মধ্যে শেফার কথা কোরআন হাদিসে কোথাও আসে নাই। আর ইমাম বুখারী কখন আসলো যে আপনার এটা বললে সওয়াব হবের কথা? কে বললো, কিভাবে বললো? এটা কিভাবে হতে পারে? আপনি আকলটা একটু খাটান না, বুঝেন না যে কোরআন হাদিসের বিষয়টি যখন জমা, এরপর এটা পড়ে ফু দিলে ভালো হইব, কি জন্য এটা ভালো হওয়ার কথাটা আসছে? এর সাথে কি মানহাজগত ভুল। বেশিরভাগ মানুষই ইমাম বুখারীর হাদিস, একজনে বলে আমি 40 বছর ধরে তিনি হাদিস পড়ান। কত বছর? 40 বছর ধরে তিনি হাদিস পড়ান, অথচ তিনি আল্লাহ তাআলার ব্যাপারে তার আকীদা শুদ্ধ নাই। তো কি হাদিস পড়াইছেন? বুখারী হাদিস পড়াইছেন, তিনি আল্লাহর ব্যাপারে আকীদা শুদ্ধ করতে পারেন নাই, একটু চিন্তা করে নাই। ইমাম বুখারী শুরু করেছেন কি দিয়া? কিতাবুল ঈমান, বাবু বদুল ওয়াহি দিয়া, ঈমান দিয়ে শুরু করেছেন, শেষ করেছেন কিতাবুত তাওহীদ দিয়ে। চিন্তা করে দেখেছেন বুখারী কত সুন্দর করে সাজিয়েছে, ঈমান দিয়ে শুরু করে তাওহীদ দিয়ে তার গ্রন্থটা শেষ করেছেন। কেন? যে এইটাই মূল, এটাই শুরু, এটাই শেষ। এটা যে ব্যক্তি থাকবে না, সে ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। প্রত্যেক নবী রাসূলের দাওয়াত ছিল এই আকীদাগত বিষয়গুলো, অথচ তার আকীদাও শুদ্ধ হয়নি। তিনি কিন্তু বুখারী পড়াইয়ে যাচ্ছেন। বুখারী পড়াইয়ে তার সিস্টেমটা কি? এই হাদিসে যেহেতু এটা আসছে, এটাকে অপব্যাখ্যা করতে হবে।
হাদিসে আসছে যে ইন্না লিল্লাহি আইনান, ইন্না লিল্লাহি আইন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বিভিন্ন অধ্যায় বিন্যাস করেছেন। আল ঈমানের কইছে বাবুল আস-সালাতু মিনাল ঈমান। দেখেন ইমাম বুখারী বলেছেন সালাত ঈমানের অংশ। আপনি যদি কোনো আমাদের দেশ তথাকথিত আশারি মাতুরিদের কাছে যান, যদি বলেন সালাত ঈমানের অংশ, আপনাকে ধুয়ে ফেলবে একদম, বলে তোমার এই কথা কে বলছে? সালাত ঈমান হচ্ছে অন্তরের বিষয়। না, ঈমান শুধু অন্তরের বিষয় নয়, ঈমান শিখতে পারে না এখন পর্যন্ত। ঈমান অবশ্যই অন্তরের বিষয়, মুখের বিষয় এবং কর্মকাণ্ডের বিষয়। অন্তরের দুইটা, মুখের দুইটা, কর্মকাণ্ডের একটা, এই পাঁচটি জিনিস মিলেছে ঈমান। এগুলি কোনোটা কমলে ঈমান থাকে না। অথচ এরা এটাই বলে যাচ্ছে, এরা হাদিস পড়ে যাচ্ছে, হাদিসের উপর আমল তারা করতে রাজি নাই। হাদিসকে ফু দিতে রাজি আছে, হাদিস দিয়ে মুহাদ্দিস বানাই ফেলতেছে, মুফতি বানাই ফেলতেছে, বিশাল বিশাল শায়েখুল হাদিস হয়ে যাচ্ছে। কিন্তু তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তার উপর আমল করতে তারা রাজি নাই। এটা কিসের ভুল? এটা মানহাজগত ভুল, এটা হাদিস পড়ার মানহাজের ভুল, এটা ঈমান বুঝার ভুল। ঈমানও বুঝে না, হাদিসও বুঝে, হাদিসের অর্থও বুঝে না। অথচ আপনি যান আরব দেশের আলেমদের কাছ থেকে, আপনি শিখতে বসে যান, তখন দেখবেন একটা হাদিস পড়বে, এর থেকে কি মাসালা বের করা যায়। তারা শত শত মাসালা বের করে, কেউ 10 পৃষ্ঠা একটা হাদিস থেকে মাসালা বের করে, এক লাইনের হাদিস থেকে কি কি মাসালা বের করে তারা উল্লেখ করে তারা। এই জন্য আপনি দেখবেন শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের নাম শুনে থাকবেন, এই বিশাল এই জ্ঞান প্রবল, যখনই কোনো হাদিসের ব্যাখ্যা করেছেন, এবার ফাওয়ায়েদুল হাদিস, একটা হাদিস দিয়ে ফায়দা উল্লেখ করেছেন। তিনি না শুধু, ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ এর পূর্বে এটা করেছেন, ইমাম আইনি এটা করেছেন এর পূর্বে। আগেকার দিনে আলেমরা ফাওয়ায়েদ বের করতেন, হাদিস থেকে মাসালা বের করতেন, কেন? আমল করার জন্য, বিশ্বাস করার জন্য, জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য। আজ আমরা সবকিছু করেছি শুধুমাত্র বরকত নাম দিয়ে, বরকত নেওয়ার জন্য। তাবাররুক নাম দিছি, হ্যাঁ তাবাররুকও তো করে, কোন আছে কি করে, এরকম মাহফিলে তাবাররুক বিতরণ করে। কিসের তাবাররুক বিতরণ করে এটা? হ্যাঁ, কে শিক্ষা দিল তাবাররুক বিতরণ করা? কোথেকে আসে তাবারুক? কি না যে বললে হয় নাকি? ব্যক্তির কাছে তাবারুক পাওয়া যায়, আবার কেউ ব্যক্তিকেও তো মুবারক বানাই ফেলছে। দাবা অর্থ কি? দামাত বারাকাতুহুম, বরকত মনে হয় লেগেই আছে। এই জাতীয় শব্দ ব্যবহার করাকে অনুমতি ইসলাম দিয়েছে? বরকত একমাত্র আল্লাহ তাআলা, যে তার কাছে তিনি যেটাতে আছে ঘোষণা করেছেন সেটাতে আছে। এর বাইরে কোনো ব্যক্তির জন্য যদি দাবি করা হয়, অবশ্যই সেটা শিরক হয়ে যাবে। কারণ বরকত প্রাচুর্য একমাত্র আল্লাহ দিবে, দুনিয়ার কেউ দিতে পারে না। ব্যক্তি যদি দাবি করে অমুকের মধ্যে বরকত আছে, চুপটি মেরে থাকে, এর অর্থ হচ্ছে সে স্বীকৃতি দিচ্ছে তার মধ্যে বরকত আছে। চুপটি মেরে থাকাও তার জন্য জায়েজ হবে না। অবশ্যই তার জন্য বলা উচিত, ভাই আমি বরকত আল্লাহর কাছে চাও, আমার কাছে কোনো বরকত নাই। তাবারুক, হুজুরে হাত দিয়া ঘষে দিছে, এখন এটা তাবারুক হয়ে গেছে, পীরে চুইয়ে দিছে তাবারুক হয়ে গেছে, অমুকের জিনিস এটা দিছে তাবারুক হয়ে গেছে। কে শিক্ষা দিয়েছে এই তাবারুক? তথাকথিত এই বরকতের এই ওয়াজ কিন্তু আজ সারা দুনিয়াতে চলতেছে, বরকত নিতেছে। হুজুর, নারী, পুরুষ সবাই বরকতের মধ্যে দৌড়াচ্ছে। শুধু তাই নয়, গাছ থেকে বরকত নিচ্ছে, মাছ থেকে বরকত নিচ্ছে, কচ্ছপ থেকে বরকত নিচ্ছে, গজার মাছ থেকে বরকত নিচ্ছে, কুমির থেকে বরকত নিচ্ছে। এগুলি কি আমি ভুল বলতেছি বলেন? আপনাদের চোখের সামনে আজ সারা দুনিয়াতে এগুলি নেওয়া হচ্ছে। হুজুরের যদি বরকতের কথা নিষেধ করেন, আপনি হয়ে যাবেন বেয়াদব। এরা আদব আউলি আল্লাহদেরকে দেখতে শিখে নাই, অলি আল্লাহদের কথা শুনে নাই, এরা অলি আল্লাহদেরকে দেখে না। অথচ এই জাতীয় ভুলগুলি হচ্ছে আকীদাগত ভুল, মানহাজগত ভুল, উভয় রকমের ভুল। তারা জ্ঞান নয়, তারা জ্ঞান পাপী, জ্ঞানী নয়, তারা জ্ঞান পাপী। মনে রাখবেন, কারণ তারা আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের প্রচার করছে না, নিজেদের প্রচার করছে, নিজের দরবারে প্রচার করে। তারা আল্লাহ এবং তার রাসূলের প্রচারের জন্য তারা যায়নি। আল্লাহর পথে দাওয়াত দিচ্ছে না, দাওয়াত দিচ্ছে তাদের দলের, তাদের পক্ষে, তাদের গোষ্ঠীর, তাদের দরবারে দাওয়াত দিচ্ছে। আপনি বহু মানুষকে পাবেন বলতেছে আমার দরবারের মুরিদ হওয়ার কারণে। হাসরের মাঠে একজন দেখলাম বলতেছে, হাসরের মাঠে আমি দেখছি, তিনি ঘুমাইছে, ঘুমে নাকি স্বপ্নে দেখছে হাসরের মাঠে উঠছে কত কোটি কোটি মানুষ। তখন বলতেছে, হে কে জানি ডেকে বলছে যে অমুক খানের মুরিদেরা সব জান্নাতে যাও। আমি তো বললাম যে আমি তো মুরিদ হই না। তুমি তো ভালোবাসতে, আমি শুধু ভালোবাসতাম। তুমিও যাও, তুমিও পার হয়ে গেছো। এই জাতীয় মিথ্যাচার যারা করে, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে। কোন ব্যক্তি জান্নাতে যায়, কোন ব্যক্তি অনুসরণ করে জান্নাতে যেতে পারবে না। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলে সেই ব্যক্তি শুধুমাত্র জান্নাতের টিকিট পাবে। হাসরের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া প্রত্যেকটি ব্যক্তি নিজের নফসের দিকে তাকাবে। কেউ বলবে না যে আমি পেয়ে গেছি, এটা বলবে না। প্রত্যেকে বলবে আমার পার পাওয়া দরকার, আমি কি করব আমি জানি না। প্রত্যেকটি মানুষ তাই বলবে। কিন্তু দুনিয়ার বুকে যারা আজ ভয় করে বেড়াচ্ছে, যারা বলে বেড়াচ্ছে যে তারা হাসরের
মাঠে জাহাজ নিয়ে আসবে, ওই জাহাজ কি পানির উপর দিয়ে নিয়ে আসবে নাকি ডাঙ্গার উপর দিয়ে টেনে আনবে? ওই ব্যক্তি মিথ্যুক এবং তারা সবটি মিথ্যু, তারা বেশিরভাগ মানুষকে বিভ্রান্ত করছে। এদের মিথ্যা কাহিনী, কল্প কাহিনী দিয়ে আজ বিভ্রান্ত করা হচ্ছে। এদের ওয়াজ না, ওয়াজগুলো সব আওয়াজ, এরা মিথ্যা কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে। কোরআন এবং হাদিসের ওয়াজ তারা করতে পারে না, আল্লাহর কথা বলতে পারে না, রাসূলের কথা তারা বলে না, তারা হাদিসের কথা বলে না, তারা তাওহীদের কথা বলে না, ঈমানের কথা বলে না। তারা সব সময় তাদের বানোয়াট কাহিনী, বাবা কি করেছে, দাদা কি করেছে, অমুক হুজুরের কিভাবে দেখেছে, রাতের অন্ধকারে অমুকে কারামতি দেখেছে, ওই কারামতি এখন আর হয় না, এখন আর হয় না। পানির নিচে পড়ে আছে তার কবরটা, কিন্তু উপরে উঠতে পারে না, কারণ কারামতি দেখানোর সুযোগ শেষ হয়ে গেছে। কিন্তু ঠিকই আরেকজনের ব্যাপারে বলবে যে তাকে তার শরীর ভালো করে দিছে, অমুককে তার রাস্তা পার করে দিছে, অমুককে তার দেশে পার করে দিছে, মদিনা নাকি আটকা পড়েছে, হুজুর নাকি বলেছে চোখ বন্ধ করে থাক, দ্বিতীয়বারে নাকি দ্বিতীয় কদমে নাকি পৌঁছে গেছে বাংলাদেশে। এই জাতীয় জিনিস দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত এবং আপনাদেরকে আপনাদের আকীদা বিভ্রান্ত করছে, আপনাদের মানহাজকে নষ্ট করে দিচ্ছে, কোরআন এবং হাদিসকে বুঝার জন্য আপনাদেরকে সুযোগ দিচ্ছে না। আরেকটি গোষ্ঠী আছে, তারা কি বলবে যে কোরআন হাদিস বুঝার জন্য তুমি বুঝলে ভুল বুঝবে, তুমি আমার সাথে সাথে চলো, কি নিয়ে, লোটা আর পাটি নিয়ে চলো, যেখানে লোটা শেষ হবে সেখানে আমার সাথে তুমি শিখতে পারবে। ওরা কি শিখাবে ও নিজেরাই তো জানে না, নিজেরাই তো জাহেল, নিজেরাই জানে না। আমি একদিন কিভাবে একটা উদাহরণ দিই, আমি একদিন একামতের পরে আমি বললাম সাওয়াতে দিলু, কাতার সোজা করে দাঁড়ান। একজন আপনি আমার সবটা বরবাদ করে দিলে। আমি বললাম আমি কিভাবে সবটা এখন শুরুই হয় নাই। না, একামতের মাঝখানে কথা বলেছেন, আমার তো একামত নষ্ট হয়ে গেছে, এই একামত নষ্ট হয়ে সরাত নষ্ট হলে এই যে বের করছেন কি হতে, আমি আজ এত বছর ধরে দুনিয়া সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, বুঝছেন তো, ঘুরে বেড়াচ্ছে। এখন তিনি এখন মনে করতেছেন তার নাকি সলাতে নষ্ট হয়ে যাচ্ছে। আমি তখন বললাম যে আল্লাহ, মক্কা মদিনা যে আপনি নামাজ পড়ে আসছেন সেখানে তো এইভাবে বলছে, আপনি শুনছেন, আপনার তো তখন ওইগুলিও হয় নাই। হ্যাঁ কি বললেন, আমি তো খেয়াল করি নাই। এখন আর খেয়াল করে নাই, কারণ তিনি তো সেগুলো পড়ে আসছে, এখন আর তার খেয়াল নাই। এগুলি সবই হচ্ছে আপনাকে ভুল বুঝানো হচ্ছে। মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একামতের পরে কথা বলতেন, তিনি পিঠ ঠিক করে দিতেন, প্যাক ঠিক করতেন, এবং তিনি কখনো কখনো লাঠি দিয়ে সোজা করতেন। কখনো তিনি বলতেন আল্লাহর বান্দারা তোমরা যদি সোজা না হও অন্তর বাঁকা হয়ে যাবে, এটা বলতেন। তারপরেও বলে কথা বলতেন না, কথা বলে নাকি একামত নষ্ট হয়ে যায়। এগুলি কোন শিক্ষা আমাদেরকে দেয়া হচ্ছে? অথচ এই শিক্ষা দিয়েই আপনি বলতেছে কোরআন হাদিস পড়া যাবে না, কোরআন হাদিস পড়লে নাকি ভুল বুঝবো, আপনার দরকার তাদের সাথে ঘুরবে। হ্যাঁ, ভুল বুঝার সম্ভাবনা আছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আলেমদের কাছে যখন সেগুলি আলোচনা করা হয় আলেমরা সেগুলি শুদ্ধ করে দিবে। কিন্তু তাই বলে কোরআন হাদিস পড়বেন না। যারা আপনাকে কোরআন এবং হাদিস থেকে দূরে রাখে তারা আকীদাগত বিভ্রান্ত, মানহাজগত বিভ্রান্ত তাদের মধ্যে আছে, এবং তারা সবচেয়ে বেশি বিভ্রান্ত লোক হচ্ছে এরা, যারা আপনাকে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে রাখতে চায়। এরা বলে যে আপনি আমাদের সাথে সাথে চলবেন, আমাকে অমুক হুজুরকে দেখে চলবেন, কিন্তু অমুক হুজুরের কি ভুল হতে পারে না? পারে কিনা বলেন? অমুক হুজুরের ভুল হইতে পারলে যে এই জায়গায় ভুল নাই, কোরআনে কারীম এবং আল্লাহ রাসূলের হাদিস যেখানে সহিহ হাদিস এখানে কোনো ভুল নাই, সেখানে যদি আপনি মানেন আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না। আপনি বলতে পারবেন হাসরের দিন যে আমি কোরআন মেনে চলেছি, হাদিস মেনে চলেছি, আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি কোনো ওদের অনুসরণ করেন হাসরের দিন তখন বলবেন রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিল। বলবেন কি তখন? সেদিন বলতে বাধ্য হবেন যে আল্লাহ আমাদের রব, আমরা তো আমার নেতাদের অনুসরণ করেছি, বড়দের অনুসরণ করেছি। হ্যাঁ, এখন তো আকাবের ছাড়া আকীদা শুদ্ধ হয় না। কিছু মানুষ আছে বলে যে আকাবেরের আকীদা নিতে হবে। আকাবের বলতে কিন্তু সাহাবায়ে কেরামকে বুঝায় নাই, ইমামদের বুঝায় না, তাবেঈদের, মুহাদ্দিসিনদের বুঝায় নাই। এমনকি মুহাদ্দিসিনদের মতো মুহাদ্দিসিনদেরকে তারা বলে থাকে নাউযুবিল্লাহ যে মুহাদ্দিস সব দেহবাদী, আল্লাহর সিফাত সাব্যস্তকারী, এদেরকে তারা বলে দেহবাদী। আল্লাহ সিফাত সাব্যস্ত করছে সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমে, হাদিস রাসূলের হাদিসে, এবং সাহাবায়ে কেরাম, তাবেঈরা, ইমামরা যেখানে সেটা সাব্যস্ত করেছেন সেখানে তাদের কাছে এটা যদি কেউ সাব্যস্ত করে সে হয়ে যায় দেহবাদী। কি করবেন আপনারা বলেন? এটাই নাকি এরা নাকি আকাবেরের দর্শে যেতে হবে। অথচ আকাবেরের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি আমার রহমান আরশের উপর গ্রন্থের মধ্যে যে আকাবের নাম যাদেরকে বলে তাদের মধ্যে অধিকাংশ আল্লাহ তাআলার ব্যাপারে সহিহ আকীদা ধারণ করত। কিন্তু এখন বেশিরভাগ মানুষই আকীদার ব্যাপারে জিরো, আকীদার সত্যিকার আকীদার পোষণ করে না। তাদের মধ্যে যে আকীদার গ্রন্থ পড়ানো হয় সে আকীদার গ্রন্থের নাম হচ্ছে আকীদাতুন নাসাফিয়া। আকীদার নাসাফিয়া, আপনাদের মধ্যে যদি কোনো আলেম থাকে আমি বলবো, চ্যালেঞ্জ করব, আকীদার নাসাফিয়ার প্রথম অংশের মধ্যে একটা আয়াত না একটা হাদিস নেই। অর্ধেক কিতাবের মধ্যে একটা আয়াত না একটা হাদিস নেই। কি আছে? ক্বালাল হুকামা,
ক্বালাল হুকামা, হাকিমরা বলেছে, ক্বালাল ফুদালা, ক্বালাল ফালাসিফা, ও কালা, এইভাবে বলেছে। প্রথম অর্ধেক পর্যন্ত কোনো ক্বালা আল্লাহ ক্বালা রাসূল কোনো খবর নাই। অর্থাৎ কারণ তাদের নিকটে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে কোনো কথা বলতে হলে সক্রেটিসকে আনতে হবে, অথবা বক্রেটিসকে আনতে হবে, অথবা এরিস্টটলকে আনতে হবে, অথবা তথাকথিত ফারাবিকে আনতে হবে, অথবা ইবনে সিনাকে আনতে হবে। আর আমাদের গোষ্ঠীর মধ্যে আরেকটি গোষ্ঠী বের হয়েছে আমাদের মধ্যে যারা চলাফেরা করে, এক গোষ্ঠী ইবনে সিনা, ফারাবি, এদেরকে বলা হয় ইসলামের নাকি 3 ভাগের 2 ভাগ নাকি তারাই হল করে ফেলেছে। এরাই বিভ্রান্ত ছিল আকীদাতে, পথভ্রষ্ট ছিল আকীদাতে। কারণ ইবনে সিনা ইবাদত করতো হাকিম ইবনে উবাইদুল্লাহর ইবাদত করতো, আল্লাহর ইবাদত করতো না, পাঁচ আল্লাহর ইবাদত করতো। অথচ ইবনে সিনাকে তারা বিশাল করে তুলে ধরছে। ইবনে সিনা এই করেছে। ফারাবি সে ছিল পথভ্রষ্ট, অথচ ফারাবিকে তারা বড় ধরনের ইসলামের দার্শনিক বানাচ্ছে। ইসলামে কোনো দার্শনিক হয় না, ইসলামে হচ্ছে না দেখে ঈমান আনা। দর্শন শাস্ত্র হচ্ছে দেখে ঈমান আর দেখে বিশ্বাস করা। ইসলাম বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান আনবে। বানিয়ে কোনো কথা ইসলাম বলতে বলে না। ইসলাম কোনোদিন বানিয়ে কথা পছন্দ করে না। অর্থাৎ নিজে দেখে ইসলাম বলে যে আল্লাহ এবং তার রাসূল বলেছেন সত্য, আল্লাহ এবং তার রাসূল বলেছেন তা সত্য। অথচ এই তথাকথিত দার্শনিক নাম দিয়ে যাদের কথা আপনি উল্লেখ করছেন, বেশিরভাগই ছিল আকীদাতে বিভ্রান্ত, মানহাজে বিভ্রান্ত। এদের এই বিভ্রান্তি জিনিসগুলো আজ তুলে ধরলে আপনাকে বলা হবে এই লোক তো সবাইকে কাফের বানাই দিচ্ছে। আমি কাফের বানাচ্ছি না কাউকে, কিন্তু কাফের তারা হয়ে আছে অলরেডি। আমি শুধু বলছি তারা অমুকে এই কাজ করলে তারা কাফের হবে। আমরা সবচেয়ে বেশি দূরে থাকি তাকফির করা থেকে। কাউকে আমরা সরাসরি কাফের বলি না, কিন্তু মানুষ যে কাফের হয়ে যায় ওই জিনিসটা আমরা তুলে ধরি। কোন কাজ করলে মানুষ কাফের হয়ে যায় এটা আমরা বলি। এটাই হচ্ছে আমাদের আকীদা, বিশ্বাসের এবং মানহাজের কাজ। আর অন্যরা কি করে, কথায় কথায় কাফের বানিয়ে ফেলবে। কথায় কথায় একেবারে কাফের হলেও বলে যে কাফের বলা যাবে না। দুইটাই ভুল। দুইটার মাঝখানে হচ্ছে হক। সেটা হচ্ছে কেউ কোনো কাজে মানুষ কাফের হয়ে যায়, কোনো আকীদাতেও কাফের হয়ে যায়, কোনো কথাতেও কাফের হয়ে যায়। কিন্তু কাফের বলার ক্ষেত্রে আমাকে সাবধানতা অবলম্বন করতে হয়। কাফের বলার ক্ষেত্রে আমাকে শর্ত দেখতে হয় 5টা। কাফের বলার ক্ষেত্রে আমাকে তার কোনো বাধা আছে কিনা সেটা দেখতে হয়। সব 2টা শর্ত পূরণ করতে হয়, 5টা বাধা পূরণ করতে হয়, 5টা বাধা দূর করতে হয়, কাফের বলা যায় না। কিন্তু আমরা বলি যারা এই কাজটি করেছে, প্রমাণিত হয়ে গেছে কুফরি কাজ করে মরে গেছে, তারা আর ঈমানদার হিসেবে মারা যায়নি। আমরা আবার তাদেরকে জাহান্নামীও বলি না। আমরা জানি না শেষ পর্যন্ত কি হয়েছে। কাউকে আল্লাহ এবং তার রাসূল যতক্ষণ পর্যন্ত নির্ধারণ করে না দিবে, আমরা কাউকে কাফেরও বলি না, জাহান্নামীও বলি না। কেন? অথবা কাউকে জান্নাতীও বলি না। কারণ জান্নাত এবং জাহান্নামের ফয়সালা আমরা দেওয়ার মালিক নই। তিনি রব্বুল আলামিন দিবেন, যিনি আরশের উপর আছেন, তিনি শুধুমাত্র এই ফয়সালা দিতে পারেন। এইগুলি হচ্ছে মানহাজি জিনিস। এই মানহাজ বোঝার জন্য অবশ্যই আকীদাও শুদ্ধ করতে হবে, মানহাজও শুদ্ধ করতে হবে, এবং মানহাজ কি তা পড়তে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজের বাইরে অন্য যে কোনো মানহাজে যাবেন, আপনি কোথায় যাবেন? ওই যে 72 ফেরকা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের পথিক হবেন, সাহাবায়ে কেরামের পথের পথিক হবেন, অথবা তাবেঈন যারা ভালো ছিলেন, সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী, তাদের পথের পথিক হবেন, অথবা ইমামদের পথিক হবেন। 4 ইমাম এবং 6 ইমাম বুখারী, এইভাবে ইমামদের মুহাদ্দিসিনদের পথে থাকবেন, তাদের পথে থাকবেন। না হয় আপনাকে অবশ্যই যে কোনো ভাবে আপনাকে এই বানহাজি ভুলের কারণে আপনি হয়ে যাবেন শিয়া, খারেজি, মুতাজিলি, মুরজিয়া, এই জাতীয় যতগুলি এমন বর্তমানে আধুনিক নব্য খারেজি, নব্য মুতাজিলা বের হচ্ছে, এগুলি সবগুলি আপনাকে বিভ্রান্ত করবে। কারণ আপনি সহিহ মানহাজ থেকে দূরে সরে গেছেন। সহিহ আকীদা বলতে পারছি না কেন? আকীদা অন্তরের বিষয়। মানহাজ প্রমাণিত হয়ে যাচ্ছে, আপনার চোখের সামনে আপনি ভুলের মধ্যে চলে যাচ্ছেন, আমার চোখের সামনে আপনি ভুল করে যাচ্ছেন, অথচ আপনাকে কিছু বলতে পারবো না, আপনি মানহাজগত ভুলের মধ্যে আছেন। এই মানহাজি ভুলটা রয়ে গেছে বলেই এই আমরা বারবার আপনাদেরকে সাবধান করছি। দায়িত্ব হচ্ছে এটা প্রত্যেকটি মানুষের, যে অবশ্যই একটার মধ্যে থাকা, যেটার মধ্যে রাসূলুল্লাহ প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রশংসা করেছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, তারাই শুধুমাত্র নাজাত প্রাপ্ত হবে যার উপর আমি আছি, আমার সাহাবীরা আছে। এবং অন্য বর্ণনায় আসছে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ, এই মতের উপর পথের উপর যারা থাকতে পারবে, সাহাবায়ে কেরামের মতের উপরে, রাসূলের মতের উপরে, সাহাবায়ে কেরামের মতের কথার এবং তাদের আদর্শ পদের উপরে যে থাকতে পারবে, সেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত সহিহ মানহাজে থাকতে পারলো। এর বাইরে অন্য যেদিকে আপনি একটু পিছু টান দেন, একটু এদিকে টান দেন, চিপা চাপা খোঁজে, বুঝেন কিনা? আপনি সুন্দরভাবে বলবেন যে এটা তো শিরক হচ্ছে, তাহলে কি সুন্দরভাবে এটা তো আল্লাহ রাসূল বলেছেন, আপনার পছন্দ হয় না, তাহলে কি হলো? এই মানে আপনার এখন মনে হচ্ছে মানসিকভাবে অন্যদিকে যাচ্ছেন, আপনি এখন চিপা চাপা পথ খুঁজতেছেন। মনে রাখবেন, চিপা চাপা পথ আল্লাহর পথ নয়। আল্লাহর পথ হচ্ছে রাজপথ,
হাযিহি কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, বিভিন্ন পথ অনুসরণ করলে তোমাদেরকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে যখন তিনি একদিন লম্বা ভাষণ দিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বোধহয় বিদায় ভাষণ দিচ্ছেন, আমাদেরকে কি ওসিয়ত করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি চলে যাওয়ার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, এই মতভেদের সময় তোমাদের কাজ হবে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে এবং আমার পরবর্তী সাহাবায়ে কেরামের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ খোলাফায়ে রাশিদিন সুন্নতকে আঁকড়ে ধরবে। অন্য জায়গায় হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মতকে গ্রহণ করার কথা বলেছেন। এর অর্থ এই পথের বাইরে অন্য পথে যে ব্যক্তি কোরআনের তাফসীর করবে, হাদিসের অপব্যাখ্যা করবে, হাদিস মানতে চাইবে না, সহিহ হাদিসের মানতে চাইবে না এবং মুতাওয়াতির হাদিস লাগবে যারা মনে করে, খবর ওয়াহিদ মানার ক্ষেত্রে তাদের দ্বিমত পোষণ করে, এই জাতীয় পথ যারা পথে বিভ্রান্ত হবেই হবে, পথভ্রষ্ট হবে, আকীদাগত বিভ্রান্তি তাদের মধ্যে প্রচুর পাওয়া যাবে। সুতরাং মনে রাখবেন, আকীদাতে শুদ্ধ থাকতে হলে, মানহাজ শুদ্ধ আপনার রাখতে হলে অবশ্যই আপনাকে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতে হবে, সাহাবায়ে কেরামের পথে চলতে হবে, এর বাইরে চলা যাবে না। সর্বশেষে একটি কথা বলবো, মানহাজ, এটা নিয়ে অনেক কথা তোলে অনেকে, যে মানহাজ তো শুনি নাই কোনোদিন, শুনেন নাই, শব্দ শুনেন নাই, কাজ কিন্তু সাহাবায়ে কেরাম করে গেছে। রাসূল বলে গেছেন যে আমার পথের উপরে, আমার সাহাবীদের মতের উপরে বলে গেছেন, এইটাই আমরা মানহাজ বলছি, আর কোনো কিছু নতুন কোনো কিছু নয়, এইটাই হচ্ছে মানহাজ। এইটা মানহাজ দিয়ে আপনি নির্ধারণ করবেন আপনার মত শুদ্ধ কি না, এটার মানদণ্ড। মানহাজ হচ্ছে মানদণ্ড, আপনি কতটুকু ইসলামের উপর আছেন আপনার এই মানহাজ দিয়ে পরীক্ষা করা হবে। একটা সাজ বলতে পারেন, একটা নিয়ম বলতে পারেন, যার উপর রেখে পরীক্ষা করতে পারেন, যতটুকু বাইরে চলে যাওয়াটুকু আপনার নয়, ওগুলি বেহুদা কাম হয়েছে, এগুলি কোরআন সুন্নাহর প্রদর্শিত পথ হয়নি, এগুলো আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। কারণ কবুল হতে হলে অবশ্যই আসতে হবে যেটা প্রথম বলেছিলাম, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যে পথের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা চলে গেছেন, সেই পথের উপর যারা ঈমান আনবে, সেই মতের উপর যারা থাকবে কিয়ামত পর্যন্ত, তারাই হেদায়েতের উপর থাকবে এবং তারাই হবে তায়েবাতুল মানসুরা, আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত, তারাই হবে আল ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল, তারাই হবে আসহাবুল হাদিস, সত্যিকার হাদিসের অনুসারী, এবং তারাই হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। কারণ সুন্নাহ হচ্ছে সাহাবায়ে কেরাম, আর সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমোদন, আর জামা হচ্ছে সাহাবায়ে কেরামকে অনুসরণ করা। সুতরাং আপনি সংক্ষিপ্ত এটাই বলতে পারি, যদি কোনো ব্যক্তি চান যে দুনিয়াতে সঠিক পথে থাকবেন এবং আখিরাতে মুক্তি জায়গায় নিয়ে যাবে নিজেকে, অবশ্যই আপনাকে সহিহ আকীদায় থাকতে হবে এবং সহিহ মানহাজকে গ্রহণ করে নিতে হবে এবং সেটা কি তা জানতে হবে। মুখস্থ কথা নয়, জন্মগ্রহণ করলেই সহিহ আকীদা পাওয়া যায় না, জন্মগ্রহণ করলেই ভালো হয়ে যাবেন তা নয়, আবার দাবি করলেই হয় না, অবশ্যই ইলম এবং জ্ঞানের দরকার আছে। প্রত্যেকটি মানুষই ভুল করে আবার ফিরে আসা, সেটাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা। ফিরে আসতে হবে, আসুন ফিরে আসি সহিহ আকীদার দিকে, সহিহ মানহাজের দিকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।